বন্ধুরা, পিটুনিয়া গাছ নিয়ে আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। দেখো, এই পিটুনিয়া গাছগুলোর সম্বন্ধে আমি কিছু ভিডিও দেখেছি মোবাইলে, ইউটিউবে দেখছি যে এই যে পিটুনিয়া গাছগুলোকে পিঞ্চিং করতে বলছে পিঞ্চিং করতে মানে করলে গাছ নাকি ঝাঁকড়া হবে। তা হ্যাঁ, পিঞ্চিং করলে অবশ্যই গাছ ঝাঁকড়া হবে, তবে এখন এই গাছ পিঞ্চিং করা যাবে না, কারণ এখনও এই গাছে কুঁড়ি আসেনি। এই যে এই জায়গাগুলো থেকে দেখো, এই জায়গাগুলো থেকে কুঁড়ি বেরাবে। কুঁড়ি বেরালে তবেই গাছ পিঞ্চিং করা যাবে। এখান থেকে কুঁড়ি বেরাবে। এই যেগুলো কুঁড়ি ছোট ছোট, এগুলো বড় হবে আরও। এই জায়গাগুলো থেকে কুঁড়ি বেরাবে, ঠিক আছে? এই একটা এরকম। তো কুঁড়িগুলো যখন এরকম সাইজের হবে, বড় হবে যখন কুঁড়িগুলো মানে ফুল হওয়া স্টেজে চলে আসবে, এত বড় বড় হবে, তখনই পিঞ্চিং করবে। তার আগে কিন্তু পিঞ্চিং করবে না কেউ। আমিও দেখো একটাও পিঞ্চিং করিনি। এইখান থেকে যখন ফুলটা আসবে তখন এখান থেকে পিঞ্চিং করে দিতে হবে, কেটে পিঞ্চিং করে দেবে। ফুল হওয়ার বড় কুঁড়ি যখন হয়ে যাবে তখন, কারণ যতক্ষণ না গাছটা ঝাঁকড়া হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু ফুল নেব না। এখন ফুল নিলে মানে ঝাঁকড়া হবে না, তার জন্যই পিঞ্চিংটা করতে হয়, কিন্তু এই ছোট অবস্থাতে কিন্তু নয়, ঠিক আছে? আর একটা কথা, সেটা হলো, যদি আমরা দেখি যে গাছে কোনো কোনো পাতার জন্য গাছটা গ্রোথ ভালো হচ্ছে না, যেমন দেখো এই পাতাটার জন্য এই নিচের তলার যে পাতাগুলো আছে বা কুঁড়িগুলো হবে, সেইগুলো কিন্তু গ্রোথ ভালো হবে না। তো তার জন্য আমি এই পাতাটাকে কিন্তু কেটে দেবো, পাতাটা কিন্তু কেটে দেবো। এই একটা কেটে দিলাম পাতা। আবার এই পেছনের এই পাতাটাকেও একদম গোড়া থেকে কেটে ফেলবো। এই যে এগুলো দরকার নেই, কয়েকটা পাতা আমরা কেটে দিতেই পারি। যেমন এইটা দেখো, এই যে কেটে দিয়েছি। তারপরে এই যে এই বড় পাতাটা, এটা কেটে দিলে কি হবে, গাছটা একটু হালকা হবে, গাছটা একটু পাতলা পাবে, আর গাছটা তাড়াতাড়ি বাড়বে। দেখো এগুলো তো কেটে দেবো, বুঝে কাটতে হবে কিন্তু, যে কোনটা কাটলে ভালো হবে। সবগুলো কেটে দেবে না কিন্তু, তাই বলে যেটা কাটলে সুবিধা হবে, ভালো হবে, সেইটাই কাটবে। এই দেখছো, এই পাতাটা কাটতে হবে। এই পাতাটার জন্য এই গাছ মানে এই দিকটা, এই ডালগুলো ভালো মতো রোদ পাবে না। হ্যাঁ, ঠিক আছে, এরমভাবে কেটে দেবে। আরেকটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এই যে তলার দিকে দেখবে, নিচের দিকে দেখবে গাছের, যদি এই রকমের কোনো পাকা পাতা থাকে, হলুদ হয়ে যাওয়া পাতা, সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবে, নিচের দিকে একটু খেয়াল রাখতে হবে গাছের। এই যে দেখেছো, এই পাতাগুলোকে কিন্তু বাদ দিতে হবে। এই পাতাগুলোকে বাদ না দিলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? আরও আছে, এই যে দেখো, এই পাতাগুলোকে, এরকম ধরনের পাতাগুলো এই যে এখানে কেটে ফেলে দেবে। শুকনো পাতা, বিশেষ করে মাটির সঙ্গে লেগে থাকবে যে পাতাগুলো, সেই পাতাগুলোই কিন্তু হলুদ হয়ে যায়। তাই একটু তলাটা হালকা রাখা প্রয়োজন, খুব জরুরি তলাটা হালকা রাখা। একটু গাছের যত্ন নিলে গাছগুলো সুন্দর হয় গাছগুলো।
তো ধন্যবাদ। আরেকটা জিনিস যেটা বলার আমার, সেটা হলো গাছগুলোকে এই পিটুনিয়া গাছকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, মানে যেদিক থেকে রোদটা আসছে ঠিক সেদিকে প্রত্যেক দিন একটু করে গাছটাকে এভাবে ঘুরিয়ে দেবে, গাছগুলোকে এভাবে ঘুরিয়ে দেবে। তাহলে কী হবে, প্রত্যেক মানে গাছের সব দিকটা চারিদিকটা সুন্দরভাবে মানে একভাবে বাড়বে, সমানভাবে বাড়বে গাছগুলো। ওই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। প্রথম দিন এরম রাখবে, তারপরের দিন আবার এদিকে এভাবে ঘুরিয়ে দেবে, রোদের দিকে, যেদিক থেকে রোদটা আসছে সেদিকে মুখ করে দেবে। তো দেখে নাও গাছগুলো আমার আরেকবার। আর কিছুদিন পরেই গাছে ফুল চলে আসবে, তখন প্রথমে ফুল নেব না, কুঁড়িগুলোকে কাটতে থাকবো। কুঁড়িগুলো কাটলে গাছ আরও ঝাঁকড়া হবে, আরও বড় হবে, ঝোপালো হবে, পুরো ঝুড়িটা ভরে যাবে। ঝুড়িটা ভরে গেলে তারপরে এই ফুল নেব, ঠিক আছে? তো ব্যাস এটুকুই বলার ছিল আমার। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। রাধে রাধে।